নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটা বড়ই দুঃসংবাদ, যেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান, আমাদের ভারতীয় দলের এই ওয়াল বলাই যায়। তো এই সন্দেশ ঝিঙ্গান তিনি কিন্তু চোটের কারণে এবার কাফা নেশন কাপ থেকে তিনি ছিটকে গেলেন এবং তিনি দেশে ফিরে এলেন। তো ব্যাপারটা হচ্ছে তার চোয়ালে একটা ফ্র্যাকচার হয়েছে, সেই ফ্র্যাকচার নিয়েই তিনি কিন্তু ইরানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন। তো একটা ভালোই তিনি লড়াই দিয়েছিলেন সেটা বলাই যায়। তো এই ফ্র্যাকচার নিয়েই তিনি খেলেছিলেন, কিন্তু বর্তমানে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে, যেটা আগামীকাল খেলবে ভারত। তো সেই ম্যাচের আগেই তিনি কিন্তু দেশে ফিরে এলেন। এটা অবশ্যই কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের জন্য একটা বড় দুঃসংবাদ সেটা বলাই যায়। এছাড়া বন্ধুরা, আগামীকালকে যে ভারতের ম্যাচ রয়েছে কাফা নেশন কাপের আফগানিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করবে, তেমনই টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তারা কি রায় দিলেন। এইটাই হচ্ছে এখন সবার মনে সবথেকে বড় প্রশ্ন। তো অনেকেই জেনে গেছো, যারা জানো না তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ভারতীয় ক্যালেন্ডার ঠিকঠাক সময় মতো চালু করার কথা। 2025-26 সিজনের সুপার কাপ আইএসএল ঠিকঠাক সময়ে শুরু করার কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া স্বচ্ছ আইএসএলের জন্য টেন্ডার ডাকতে হবে, যে টেন্ডার আসবে সেটা পুরোপুরি স্বচ্ছ থাকবে। এই বিষয়টা নিয়ে আমি গতকালকে তোমাদের সাথে আলোচনা করেছি। এছাড়া আগাম নির্বাচন নয়, নির্বাচন কিন্তু এই যে ইলেকশন, যেটা ফেডারেশনের ইলেকশন এআইএফএফ এর, সেই ইলেকশন কিন্তু ইতিমধ্যে এখন হচ্ছে না। এইটা গতকালকে তারা জানিয়েছে, যদিও এখনও কিন্তু আরেকটা রিপোর্ট আসা বাকি রয়েছে, আরেকটা রায় আসা বাকি রয়েছে, তারপরে কিন্তু সবটাই জানা যাবে। তবে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে এই যে নির্বাচনের যে নির্দেশ না দিলেও একটা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে গতকালকেই আলোচনা করেছিলাম যে টেন্ডারটা ডাকার কথা বলা হয়েছে, কমার্শিয়াল যে টেন্ডার যারা আয়োজন করবে আইএসএল, তো সেই টেন্ডারের ক্ষেত্রে কোনো রকম অধিকার থাকবে না কল্যাণ চৌবের। তো তার বদলে কিন্তু যে নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটিতে যারা থাকবে, বিশেষ করে নাগেশ্বর রাও প্রাক্তন বিচারপতি, তারাই কিন্তু এই জিনিসটা হ্যান্ডলিং করবে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে। এখানে তোমরা যদি দেখো, তাহলে এই সুপ্রিম কোর্টের প্রাক্তন যিনি বিচারপতি নাগেশ্বর রাও, তিনি কিন্তু থার্ড পার্টি হয়ে যাচ্ছেন, এবং ফিফা থার্ড পার্টি একদমই পছন্দ করে না, থার্ড পার্টি ইন্টারফেয়ার একদমই পছন্দ করে না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ব্যান খাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, যেটা 2022 সালে এআইএফএফ কিন্তু এই থার্ড পার্টির জন্যই ব্যানটা খেয়েছিল। তো এখানে কিভাবে বাঁচা যাবে, যে এই ব্যান থেকে কিভাবে বাঁচা যাবে, তো সেখানে কিন্তু যেমনটা জানা যাচ্ছে, খেলনাও জানিয়েছিল যে এখানে একটা চ্যানেল তৈরি করতে হবে এআইএফএফ এর সাথে ফিফার। তো সেখানে ফিফাকে বোঝাতে হবে সব জিনিসটা, যে কি কারণে এই জিনিসটা হচ্ছে, কি কারণে থার্ড পার্টি এখানে ঢুকছে, যে তিনি থার্ড পার্টি নয়, এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তবেই কিন্তু একটা বাঁচার রাস্তা হতে পারে। এই রকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে। তো এছাড়া বন্ধুরা, তোমরা এবার অনেকেই জিজ্ঞাসা করবে তাহলে আইএসএল আর সুপার কাপ কবে হচ্ছে। তো দেখো, যা খবর পাওয়া যাচ্ছে, এখনও তো এক্স্যাক্ট ডেট জানা যায়নি, তবে সুপার কাপ যেমনটা শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই হবে। এবার সেপ্টেম্বরে যদি সুপার কাপ হয়, আজকে সেপ্টেম্বরের 3 তারিখ হয়ে গেল, কবে নতুন শিডিউল ঘোষণা হবে, কখন দলগুলো নতুন প্লেয়ার সই করাবে, তারপর প্রি সিজন করবে, তারপর খেলতে নামবে, তো সব কিছুটাই একটা কেমন একটা ঘেঁটে গেছে। এইটাই হচ্ছে ব্যাপার। তো এবার দেখার বিষয় এটা যে কবে শুরু হয়। তবে সেপ্টেম্বরে সুপার কাপ শুরু হওয়ার কথা, এবং ডিসেম্বরে কিন্তু আইএসএল শুরু হওয়ার কথা, এইরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এবার দেখা যাক কী হয়। পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। তো মেহতাব সিং ইতিমধ্যে তিনি মোহনবাগানে যোগ দিয়েছেন বেশ কিছুদিন হলো, এবং তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন। তো ব্যাপারটা হচ্ছে, মেহতাব সিংয়ের জার্সি নম্বর নিয়ে কিন্তু অনেক কোশ্চেনই এসেছিল, যেটা কিন্তু তিনি 73 নম্বর জার্সি পরে খেলছিলেন, যেটা কিন্তু তার পার্মানেন্ট জার্সি নাম্বার ছিল না, টেম্পোরারি তিনি কিন্তু পরে খেলছিলেন। তো এবার তার পার্মানেন্ট জার্সি নাম্বার চলে এলো। তো এমবিএফটি তারা কিন্তু ছবি পোস্ট করে জানিয়েছে যে মেহতাব সিংয়ের নতুন জার্সি নম্বর হচ্ছে 55। তো 55 নম্বর জার্সি পরে কিন্তু আসন্ন মরশুমে খেলবেন এই মেহতাব সিং। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রবসন রবিনও গতকালকে থেকেই তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন, এবং চুটিয়ে অনুশীলন করেছেন। বেশ ফিটনেস কিন্তু তার চোখে পড়ছে, যথেষ্ট তিনি ফিট রয়েছেন, কারণ তার সোশ্যাল মিডিয়ায় তিনি বারংবার পোস্ট করতেন, আমরা সকলেই দেখেছি তিনি নিজেকে যথেষ্ট ফিট রাখার চেষ্টা করেন। তো গতকালকে একটি সাংবাদিক সম্মেলনে তিনি কী
জানিয়েছেন এই রবসন রবিনো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রবসন রবিনো বলেছেন যে দলের জয়ই আমার প্রধান লক্ষ্য। আমাকে যদি কোচ সামনের দিকে খেলান আমি সেই সময় গোল করে সাহায্য করব, আবার যদি আমাকে ফরওয়ার্ডের পিছন থেকে খেলানো হয় আমি চাইবো অ্যাসিস্ট করে দলকে সাহায্য করতে। তো এই থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় কিন্তু রবসন রবিনোকে ইউজ করার সম্ভাবনা রয়েছে, কারণ ফরওয়ার্ডে তোমরা যথেষ্টই জানো জেমি ম্যাকলারিন, জেসন কামিন্স রয়েছে। তো সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় কিন্তু এই রবসন রবিনো তাকে ইউজ করা হবে। তো তোমাদের কি মনে হয় সেই বিষয়টা অবশ্যই জানিও, এবং রবসন রবিনো আশা করা যায় তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নিজেকে মানিয়ে নেবেন। শুধু এই কথাগুলো নয়, রবসন রবিনো আরও বলেছেন মোহনবাগানকে আমি বেছে নিইনি, মোহনবাগান আমাকে বেছে নিয়েছে। তো এরপরে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে RFLDL যে লিগ হয়েছিল সেখানে কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিম তারা চ্যাম্পিয়ন হয়েছিল গত সিজনে, তোমরা সকলেই জানো। এবং সেই মানে দলে সিজনের আর কি দলে যে সমস্ত প্লেয়ারগুলো ছিল যারা দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তারা হচ্ছে আমনদীপ সিং, টাইসন সিং, ভিয়ান, গোলকিপার রাজা বর্মন, রবি বাহাদুর রানা। তো এরা সবাই কিন্তু বিদায় নিয়ে নিয়েছে দল থেকে, এদেরকে কিন্তু আর দেখতেও পাওয়া যাচ্ছে না, তোমরা সকলেই জানো। এবং গতকালকে রাজ বাসফোরে মোহনবাগানের সাথে 2.5 বছর ধরে যুক্ত ছিলেন এই রাইট ব্যাক, সেন্টার ব্যাক যাই বলো না কেন, কল্যাণীর এই রাজ বাসফোরে। তো তিনিও কিন্তু বিদায় নিলেন গতকালকে, তার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানিয়ে দিলেন। তো যথেষ্ট ভালো প্লেয়ার ছিলেন, এই কারণেই রিজার্ভ টিমটার এই অবস্থা, সব ভালো ভালো প্লেয়ারগুলো চলে গেছে, বর্তমানে কিন্তু হাত কামড়াচ্ছে মোহনবাগান, সেটা দেখাই যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।